নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সবাই রিডিংটি দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার পার্সনের কী রয়েছে। নাইট অফ সোর্সের কার্ড, 9 অফ সোর্স, Hermit, 8 of Wands and 9 of Pentacles এসছে। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমি অ্যাস্ট্রোলজিসের ভিডিও দিয়েছি। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন একটি শর্টস আমি আপলোড করেছি। সেটা হলো যে কখন আপনি সম্পত্তি থেকে লাভবান হবেন। ঠিক আছে, শুধু লাভ রিডিং দেখলে তো হবে না। তো লাভ রিডিং ছাড়াও অ্যাস্ট্রোলজিস, এই সময়ের কেরিয়ার, এইগুলো হেলথ, এগুলো জানার দরকার আছে। তো তার জন্য আমি একটি শর্টস আপলোড করেছি। তো যারা এখনও চেক আউট করেননি তারা চেক করে নেবেন। আমি চ্যানেলে কমেন্ট সেকশনেও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে পার্সোনাল গাইডেন্সের জন্য কমেন্ট সেকশনে লিঙ্কটা থাকে, মানে লেখা থাকে। কমেন্ট সেকশনটা চেক করবেন, তার সাথে সাথে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তার আগে আপনাদের ডিপ থটস কিছু দেখি আপনার পার্সনে। ইউ গাইড অল লাইক মি লাইক অ্যান এঞ্জেল। আচ্ছা, আপনার পার্সন এই মুহূর্তে বলছে যে আপনি যখন ছিলেন তখন তাকে এঞ্জেলের মতো গাইড করতেন। ওকে, আর কি রয়েছে দেখি। I realize my mistake and I know I hurt you a lot. If possible, please forgive me. আচ্ছা, যদি সম্ভব হয়, তিনি বলছেন যে তিনি তার মিস্টেকটা বুঝতে পেরেছেন এবং সেটা তিনি জানেন এবং আপনাকে কষ্ট দিয়েছে। যদি পসিবল হয় তাহলে এটা ফরগিভ করে আপনি দেবেন। তো নেক্সট কার্ড দেখে নিই। আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস। আপনার পার্সনের তো এইটা তো থাকেই যে উনি স্টাক অ্যান্ড হেল্পলেস, তার কিছু করার থাকে না, আশাহত এরকম একজন ব্যক্তি। তো দেখে নিই। আচ্ছা, প্রথমেই বলি, যেটা জেনারেল রিডিং থেকে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না কাইন্ডলি প্লিজ। পার্সোনাল ডিসিশনসে নেওয়ার জন্য অবশ্যই পার্সোনাল গাইডেন্স নিতে হবে, নইলে কিন্তু অ্যাকুরেটলি জানতে পারবেন না আপনারটা। ঠিক আছে, তো আমি অ্যাস্ট্রো ট্যারট বেস্ট করি কিন্তু পার্সোনাল কনসালটেশনস দিয়ে থাকি। পার্সোনাল কনসালটেশনসের জন্য অবশ্যই কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে আমার চ্যানেলের নামে, ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই। জাস্ট মেলটাকে ওপেন করবেন, যেভাবে কীভাবে মেল করতে হয় সেটাও লেখা থাকে। মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে লিখবেন পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন। এবং শুধু ট্যারোট রিডিং কিন্তু আমি করি না, আমি দুটোকে বেস করে তবেই কিন্তু পার্সোনাল কনসালটেশনস দিই, যাতে আপনাদের অ্যাকুরেটলি অন্তত প্রেডিকশনটা প্রোভাইড করতে পারি, চেষ্টা অন্তত করি। ঠিক আছে, এটুকুই বলার। এতদিনে হয়তো আপনারা যারা দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, নাইট অফ সোর্স এবং হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। ওকে ফাইন, দেখুন কি অবস্থা। রাগ জেদ বশবর্তী হয়েই কিন্তু ইগো, এই সমস্ত বশবর্তী হয়ে আপনার পার্সন আপনাকে কিন্তু, মানে এখানে অনেকেই আছে, যে আমি সকলের জন্য বলছি না, কিছু কিছু মানুষের জন্য বলছি, এখানে অনেকেই আছে রাগ জেদের বশবর্তী হয়ে ইগো দেখে আপনার পার্সন এই সম্পর্কটা থেকে সাডেন ডিসিশানস নিয়ে বেরিয়ে গেছেন। মানে সব সময় কীরকম ব্যাপারটা হচ্ছে, নাকের ডগায় রাগ বোঝেন, সেরকম হচ্ছে ব্যাপার। কিছু একটা হলো, দুমদাম ডিসিশানস নিয়ে আমি আর থাকবো না, এই রিলেশনশিপ আর ক্যারি ফরওয়ার্ড করবো না, এরকম টাইপের কিছু ব্যক্তিত্ব রয়েছে। ঠিক আছে, সেখান থেকে উনি খুব হারিডলি ডিসিশানসটা নিয়ে ফেলেছেন, এখন তো পস্তাচ্ছেন। এখন হারিডলি ডিসিশানসটা নিয়েছেন, ডিসিশানস নিয়ে এখন এরকম একটা মানে খারাপ লাগা কাজ করছে যে কেন আমি হারিডলি ডিসিশানসটা নিলাম। ওকে, এটাই কিন্তু এটা দেখতে পেলাম আমি। আর না, কুইন অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে সঙ্গে সঙ্গে। এই হারিডলি ডিসিশানসটা নিয়েই কিন্তু এখন আমি যে বললাম পস্তাচ্ছে কীরকম, যে আপনি তার লাইফটাকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছেন, অনেক বেশি কিন্তু তার পাশে থেকে ব্যালেন্স করতে চেষ্টা করলেন, তাকে বোঝার চেষ্টা করলেন, তার পাশে থাকলেন, তাকে সাপোর্ট দিলেন, তাকে মেন্টালি সাপোর্ট দিলেন। কারণ এই কুইন অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কিন্তু কাছে সমস্ত ধরনের কিন্তু সাপোর্ট থাকে। এই ব্যক্তি কিন্তু নিজেও খুব একটা মানে হচ্ছে যে অন্যের প্ররোচনায় কিন্তু প্রলোভিত হয়ে যায় না, আবার কিন্তু মানে ঠিকঠাক ডিসিশানস লাইফে নিতে পারে এবং অন্যকে ঠিকমতো গাইডও করতে পারে। তো কী হয়, এরকম ধরনের মানুষের যেমন অন্যের কাছে ভ্যালু হয়, কিন্তু কাছের কিছু মানুষের কাছে কিন্তু তার ভ্যালুটা হয়ও না, এটাও খুব সত্যি। দেখবেন অন্য মানুষের কাছে যতটা না আপনার ভ্যালু আছে, তার থেকে আপনার নিজের লোক যেন আপনাকে কিন্তু অতটা বেশি ভ্যালু দিতে চায় না বা বুঝতে চায় না, আপনার কোয়ালিটিসগুলোকে অনেক বেশি কিন্তু মানে কিছুটা হয়তো মানে অতটাও কোয়ালিটিসগুলোকে গুরুত্বপূর্ণ বা তাদের চোখের সামনে আসে না। কারণ কেন বলুন, এতে রাগের কিছু নেই, এতে খারাপ লাগার কিছু নেই, এতে খারাপ মেন বিষয়টা হচ্ছে যে জিনিসটা সহজে পাওয়া যায় তার জিনিসের গুরুত্ব অবশ্যই কম হয়, সেই জিনিসের গুরুত্ব কেউ দেয় না।
তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই ব্যাপার হচ্ছে যে এটা একটা রিজন, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে ঠিক করার কারণ হচ্ছে যে আপনি আপনার কর্তব্যটা ঠিকঠাক করে পালন করবেন। কে আপনাকে ভ্যালু দিল বা দিল না সেটা বড় কথা নয়। আপনি কারোর থেকে কোনো উপকার পাচ্ছেন, তার পরিবর্তে তাকে সেই, এই যেহেতু কুইন অফ ওয়ান্স, ইনি কিন্তু ব্যালেন্স করে খুব বেশি। আপনি যার থেকে যেটা ভ্যালু পাচ্ছেন, যার যার থেকে উপকার পাচ্ছেন, সেই জায়গাটা আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন। আপনি আপনার কর্ম ঠিক রাখবেন, আপনি আপনার জায়গায় ডিটারমাইন্ড থাকবেন, আপনার দ্বারায় অন্য কেউ যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, সেই দিকে চেষ্টা করবেন। মানে করেনই আপনারা, আমি বলছি উদাহরণ সহকারে, তাহলে দেখবেন যে জায়গাটা প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গাটা কিন্তু অনেকটা কিছুটা হলো ব্যালেন্স থাকবে। আপনার কর্ম, আপনার ধর্ম আপনার কাছেই ব্যালেন্স থাকবে, কারণ একজন ওপরে কিন্তু দেখতে পায় সবটাই। এটাই ব্যাপার যে আপনার যে লাইফ পারপাস আছে সেটাকে নিয়ে, ক্রিয়েটিভ ভিশনসকে নিয়ে আপনার এগিয়ে যাওয়া উচিত, সেই দিকটাই আপনার ব্যালেন্স করা উচিত, এটাই বিষয়। তো আপনার পার্সন এই মুহূর্তে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে যে হ্যাঁ, যে ভ্যালুটা আপনাকে আগে করতে পারেনি সেই ভ্যালুটা কিছুটা অংশে কিন্তু এই মুহূর্তে তা রিয়েলাইজ হচ্ছে, যেটা আগেই কিন্তু ওই ডিপ থটস থেকে আমরা পেলাম যে আই রিয়েলাইজ মাই মিস্টেক্স। ওকে, নেক্সট হচ্ছে 9 অফ সোর্সের কার্ড। আচ্ছা, চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিজিট করছেন, তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ঠিক আছে, চ্যানেলের সাথে যুক্ত থাকা দরকার, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং। আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওও আসে, আপনারা শর্টসে চেক করবেন কাইন্ডলি সেটা। আর ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং। এনার্জি বেসড রিডিংয়ে এনার্জিটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে, কারণ এনার্জির একটা ম্যাটার অবশ্যই থাকে। তো যারা থাকেন যুক্ত তারা প্রত্যেকেই জানেন যে কতটা পরিমাণে রেজোনেট আপনাদের সাথে মোরাললেস করে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করছেন, আপনি গ্র্যাটিটিউডও প্রকাশ করছেন, এটাও খুব বড় কথা। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরই এনার্জিটা, আপনাদেরই মানে কানেকশানটা থাকে। ঠিক আছে, আর অবশ্যই গ্র্যাটিটিউড প্রকাশ তো বটেই। এগানোর দিনে আবারও বলতে হচ্ছে আমাকে কথাটা যে আই ওয়াশিং না, এটা কিন্তু কেউ ভেবে আই ওয়াশিং ভাববেন না। আপনারা হেল্প পাচ্ছেন, তার পরিবর্তে আপনারা একটা এনার্জি পাস করছেন, এটাই, আর কিচ্ছু না। 9 অফ সোর্স এবং হচ্ছে 2 অফ সোর্স। আপনার পার্সন দেখুন এখানে হচ্ছে যে আপনাকে ভীষণভাবে কিন্তু মানে খুবই খারাপভাবে কিন্তু কথাবার্তা শুনিয়েছে। মুনের কার্ড, মিসআন্ডারস্ট্যান্ডিং যেমন হয়েছে, তেমনি আপনাকে মনের মধ্যে আপনারা এমন এমন জায়গায় আপনাদের পার্সন আপনাদেরকে হার্ট করে রয়েছে না, পুরো একদম মানে মনের মধ্যে মানে গেঁথে রয়েছে সেই কষ্টগুলো। এখনও পর্যন্ত হয়তো আপনারা রিয়েলাইজ করতে পারে কি কি কথা, মানে যতই হোক, যদি 8-9 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যাদের অনেক দিন ধরেও রয়েছে যে রিলেশনশিপটা মানে নো কন্ট্যাক্ট জোন রয়েছেন, তারাও কিন্তু এখনও ভোলেননি যে আপনার পার্সন আপনাকে কি কি কথা বলেছে, কি কি কথা আপনাকে হার্ট করেছে। তো ভীষণভাবে দেখছি হার্ট করেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জায়গাটা থেকে। তো সেইটা উনি তখন রিয়েলাইজ করেনি, এখন কিন্তু এই মুহূর্তে বারবারই আসছে যে ওনার রিয়েলাইজেশনসটা হচ্ছে, ওনার অনুশোচনা হচ্ছে। 9 অফ সোর্সের কার্ড, খুবই অনুশোচনা হচ্ছে যে সম্পর্ক হয়তো সেই সময়টা এতটা পরিমাণে যদি আপনাকে হার্ট না করতেন, একটু যদি সামলে নেওয়ার ব্যবস্থাটা করতেন, তাহলে হয়তো আজকে এই ডিসিশনটা কিন্তু নিতেই হতো না। আচ্ছা, এখানে তার সাথে সাথে 2 অফ সোর্স এবং 2 অফ পেন্টিকালস এসছে, মানে দুটোতেই কিন্তু আপনার পার্সন জাগলিং করছে। তার নিচে ছিল হচ্ছে 5 অফ সোর্সের কার্ড, তার মানে এখানে দু ধরনের এনার্জি কানেকশন করেছে। আইদার হচ্ছে আপনি একদিকে রয়েছেন, তিনি যদি হুটহাট ডিসিশানস নিয়ে যদি মানে অপশানস চুজ করে নেন, সেই দিকে সেই ডিসিশানসের মধ্যে ফেঁসে গিয়ে নিজে এখন পড়েছেন বিপদে যে কোন ডিসিশান চুজ করবো, এবং তার থেকে বড় কথা হলো নিজেই প্রবলেমের মধ্যে রয়েছে, সেটা একটা প্রবলেমেটিক জায়গা। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে সম্পূর্ণভাবে হয়তো আপনারা মানে তাদের অপশানস নেই, কিন্তু এখানে হয়তো ফ্যামিলি ফিগারে কোনো প্রবলেম হতে পারে, ফ্যামিলির কোনো মানুষজন হয়তো রিলেশনশিপে বাধা দিতে পারে, মানে প্রবলেম ক্রিয়েট করেছে, বা তারা হয়তো কোনোভাবে মেনে নেয়নি, সেই জন্য হয়তো আপনার পার্সন হয়তো এগোতে পারেনি এই বিষয়টার জন্য। সেই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে 2 নম্বর, যে এখানে বাধা। 2 নম্বর বললাম। 3 নম্বর বললাম আপনাদের সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গভীরভাবে হয়েছে, আপনাকে যে মনে দুঃখ কষ্ট দিয়েছেন, আপনি ভাবছেন যে তার কিছুই রিগ্রেট হয় না, কিন্তু উনি সেটা প্রকাশ করছেন না, কিন্তু হ্যাঁ হয়, অবশ্যই হয়, আপনাকে কষ্ট দিয়ে উনি নিজে দেখুন পেনফুল এনার্জিতেই রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার করলাম বিষয়টা। নেক্সট হচ্ছে দ্য হারমেট কার্ড। নেক্সট দেখে নিই হারমেট। সিক্স অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্স। অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে আছেন, অনেকেই, ঠিক আছে। তো
তো যাই হোক, এখানে হচ্ছে যে হারমেট একটা সেলফ রিয়ালাইজেশনস হচ্ছে। মিস্টেক রিয়ালাইজেশনস হওয়া মানে এটা সেলফ রিয়ালাইজেশনস, গভীরভাবে রিয়ালাইজেশনস হচ্ছে। এগেন আমি বলছি, আপনার পার্সন এই মুহূর্তে রাতের পর রাত রেগে তো থাকেই অবশ্যই, খুব একটা রাত্রে ঘুম হয় না বা ঘুম আসতে যায় না, সব থেকে বড় কথা না, মনে আসতে যায় না ঘুমটা, শুলেও ঘুম আসে না, যদি ঘুম আসে ঠিকঠাক ঘুম হয়ও না, যে ডিপ স্লিপ মানে এক মানে ঘুমালাম, ঘুমলো মানে এক ঘুমে সকাল হয়ে যাওয়া, এরকম জিনিসটা কিন্তু নয়, মাঝখানে মাঝখানে ঘুম ভেঙে যাচ্ছে বা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখছে, এরকম ব্যাপার। তো একটা গভীর আইসোলেশনস এনার্জির মধ্যে রয়েছেন। খুব একটা ভালো লাগা ওনার কাজ করে না, খুব একটা প্রয়োজন ছাড়া কিন্তু যে খুব বেশি যে কথাবার্তা মানুষের সাথে বলেন তাও নয়। যাদের থার্ড পার্টি রয়েছেন তাদেরও কিন্তু এই মুহূর্তে বলছি যে আপনার পার্সন কিন্তু থার্ড পার্টি চুজ তো করেছেন সেখানে। হ্যাঁ, আমি বলছি না যে তিনি তাকে ছেড়ে দিয়ে একেবারেই মানে হচ্ছে ছেড়ে দিয়েছেন এরকম বিষয় না, তার সাথে কোনো টাইম স্পেন্ড করছে না এরকমও বিষয় না, করছে, নিশ্চয়ই করছে, কিন্তু সম্পূর্ণটা নিজের মতো কিন্তু টাইমটা স্পেন্ড করছে, কারণ 6 অফ পেন্টিকালস, ঠিক আছে। যাদের থার্ড পার্টি নেই তাদেরকে বলছি আপনার পার্সন এই মুহূর্তে এইটা রিয়েলাইজেশনস হচ্ছে যে ব্যালেন্স ছিল না রিলেশনশিপটা, ব্যালেন্স তো রিলেশনশিপে আনা খুব প্রবলেমেটিক, যতই বলুক না কেন, কিন্তু প্রবলেমটা হলো যে অন্তত 70-30, 60 মানে 65-35 এরকম একটা ব্যালেন্স অন্তত হওয়া উচিত। আর এখানে আর একটা বিষয় বলি, আপনার পার্সন এখানে আপনাদের থেকে যদি কোনো ফাইন্যান্সিয়ালি হেল্প নিয়ে থাকেন পূর্বে কোনোভাবে, সেই হেল্পে আপনি হয়তো কিছু পাবেন, মানে যেটা হেল্প নিয়েছেন আর কি, সেইটা আপনাকে কিভাবে ব্যাক করা যায় সেইটা কিন্তু উনি চিন্তা করছেন এই মুহূর্তে, ঠিক আছে। এটাই দেখতে পাচ্ছি যে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে আপনাকে কিছু উপায় যদি ব্যাক করে দেওয়া যায়। সো নেক্সট দেখে নেব। ওয়াও, আবারও 9 অফ সোর্সের কার্ড, 8 অফ ওয়ান্ডস এবং 9 অফ সোর্সের কার্ড, 4 অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ কাপস, ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, দেখুন 9 অফ সোর্স, এখানে 9 অফ সোর্স মানে কিন্তু ডিপলি অনুশোচনা, আর 8 অফ ওয়ান্ডস মানে হচ্ছে কমিউনিকেশনস করা। তো মাঝে সাঝে আমি এখানে বলি দু ধরনের মানুষ আছে এখানে, এক ধরনের মানুষ আছে যিনি চিন্তা করছেন যে আপনাকে কল করবে, মেসেজ করবে, এইটা কিন্তু ভেবেছেন, ঠিক আছে, বা আপনাকে মানে কোনো রকমভাবে ছোটোখাটো কোনো উদ্যোগ নেবেন এই রকম হয়তো ভাবছেন বা এরকম চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু পাশাপাশি এই ব্যক্তির মধ্যে কিছু নেগেটিভ এফেক্টস চলে আসে, কারণ 9 অফ সোর্সের কার্ডের সাথে কিন্তু 9 অফ সোর্স ইজ ওয়ান কাইন্ড অফ নেগেটিভ কার্ড, কারণ এই ব্যক্তির মধ্যে অনেকটা কিন্তু ফিয়ার অ্যাংজাইটি কাজ করে, যাই সময় এমন লেভেলে মানে হাই লেভেলের কিন্তু ফিয়ার অ্যাংজাইটি এই মুহূর্তে তার মনের মধ্যে কাজ করছে যে থিংস আর গোজ রং, ঠিক আছে, থিঙ্ক গোজ রং, পুরোপুরি একদম বিষয়বস্তুগুলো উনি নিজেই একদম খারাপ সিচুয়েশনসের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন, যার কারণেই কিন্তু অনুশোচনাটা হচ্ছে। মানুষ যখন নিজে দোষগুলো দেখতে না পেলে সেটা আলাদা কথা, যখন দেখতে পায় তখন বুঝতে পারছে তার কারণেই হয়তো সমস্যা ক্রিয়েট করছে। তো এত কিছু উনি কেন ভাবছেন, যদি সত্যি তো ভাবুন না কেন, যদি প্রবলেমটা খুব বেশি বড় না হতো তাহলে আপনার সাথে আবারও সম্পর্কটাকে ক্যারি ফরওয়ার্ড করতে প্রবলেমটা কোথায় হতো, হতো না। তো এখানে 8 অফ ওয়ান্ডসের কার্ডও এসছে, 8 অফ ওয়ান্ডস মানে একেবারেই কমিউনিকেশনকেই বোঝায়, ঠিক আছে, কিন্তু তিনি এটা করতে পারছেন না, আপনারা অনেকেই হয়তো কমিউনিকেশন পাচ্ছেন না, কারণ হচ্ছে উনি অনুশোচনা করছেন, উনি বুঝতে পারছেন না কি হাউ টু স্টার্ট ইট, কীভাবে বোঝাবেন, কীভাবে করবেন। পাশাপাশি এইটা ফিল হচ্ছে যদি কমিউনিকেশন, ভেতরে তো একটা ইগো রাগ তো আগেই আছে, তাই না, তো এই ইগোজের থেকে যদি তাকে এবার সেই ট্রিটমেন্টটাকে ফেরত দেন যে ট্রিটমেন্ট উনি আপনার সাথে করেছেন, সেটা আবার তার হজম হবে না, মানে আপনি যদি কোনোভাবে রিজেক্ট করেন এইটা নট রেডি টু অ্যাকসেপ্ট ইট, উনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ওকে। তো বলে না, সেই কারণেই কিন্তু 500 বার চিন্তা করছেন আপনার পার্সন, একটা জাস্ট কল, একটা জাস্ট মেসেজ, কিন্তু এই একটা কল মেসেজের জন্যই হয়তো সমস্ত জিনিসটা সলভ হয়ে যেতে পারে, কিন্তু উনি কল মেসেজটা যে কিভাবে আপনাকে যে মানে স্পোর্টিংলি যে বলবে, সে স্পোর্টিংলি ব্যাপারটা তার মন থেকে আসছে না, ওকে। 9 অফ পেন্টিকালসের এনার্জি রেখে নিই। নেক্সট কার্ড হচ্ছে 9 অফ পেন্টিকালসের এনার্জি, 5 অফ ওয়ান্ডস, হ্যাংড ম্যান। ওই যে বললাম না, স্পোর্টিংলি আসতে পারছেন না, কনফিউজড হয়ে রয়েছে, মনের আশা কিন্তু এইস অফ পেন্টিকালস,
লং টার্মে নিয়ে যেতে চাইছেন, কিন্তু লং টার্মে নিয়ে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই, কারণ উনি বুঝে গেছেন এইবার আপনাকে কৌশল দ্বারায় না, আপনাকে কিন্তু ভালোবাসা দ্বারা আপনার মন জয় করতে হবে। আর কোনোভাবে আপনি কিন্তু কৌশল এই সমস্ত কিন্তু আর মানবেন না। কারণ কি, 9 অফ পেন্টিকলস কিন্তু মানে ভীষণভাবে একজন স্ট্রং লেডি বলতে কি মানে এনার্জি আর কি, স্ট্রং পার্সোনালিটি। কিন্তু ওই সমস্ত কৌশলের ধার ধারে না। এর ভেতরে যতটুকু আছে সমস্ত কিন্তু অনেস্ট এবং পজিটিভ। তো কৌশল দ্বারা ভালোবাসা দিয়েই মন জয় করতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। এবং আপনার পার্সন এই মুহূর্তে একটু কনফিউজড রয়েছে, কারণ হচ্ছে হ্যাংড ম্যান ঝুলে রয়েছে, দেখতেই পাচ্ছেন উল্টো দিকে ব্যক্তি ঝুলছে। ভাবছেন যে আপনি যে মানে লেডি, মানে আপনারা হয়তো অনেকেই দিনে দিনে কিন্তু গ্রো করার চেষ্টা করেছেন, অনেকেই ধীরে ধীরে, অনেকের কিন্তু আপনার পার্সনের এই নো কন্ট্যাক্ট জোন হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই ধীরে ধীরে তার লাইফে অনেক রকম চেঞ্জ হয়েছে, অনেক রকমের পরিবর্তন হয়েছে, অনেক ধরনের, অনেকের হয়তো নতুন কোনো জব, কোনো বিজনেস, এরকম বিষয়েও কিন্তু আপনারা কিন্তু শুরু করেছেন, স্টার্টিং করেছেন। তো যাই হোক, সেই এনার্জিটা ওনার কাছে আছে, উনি আপনাকে গ্রোয়িং এনার্জিতেই দেখতে পাচ্ছেন। তো সেই গ্রোয়িংয়ের এনার্জিতে দেখার কারণে, ওনার এনার্জি লো হয়ে যাওয়ার কারণে উনি ভাবছেন যে যদি আপনি আগের বিষয়গুলোকে নিয়ে আপনার সাথে যদি মানে পেশেন্স হারিয়ে ফেলে আপনি যদি আপনার সাথে যদি আবারও ঝামেলা ঝঞ্ঝাটগুলো হয়, তখন উনি কী করবেন। ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মানে চিন্তাভাবনা করছে। দেখুন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তাভাবনা করছে, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলেই কিন্তু ওনার চিন্তাভাবনা এইটা রয়েছে, আপনি কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবেন। আবারও যদি ঝগড়া ঝামেলা অশান্তি হয়, বা আপনি যেভাবে আপনাকে ট্রিট করেছে ঠিক সেইভাবে যদি উনি আপনাকে ট্রিট করেন, সেইটা ওনার কিন্তু খুব গায়ে লাগবে। বুঝতে পেরেছেন? তো এই মুহূর্তে হচ্ছে আপনার পার্সনের এই এনার্জি পেলাম ডিপ থটসে। কিন্তু দেখুন, বটম অফ দ্য ডেক কিন্তু পেন্টিকলসের এনার্জি ছিল। তো পেন্টিকলসের মানে হচ্ছে নতুন অপরচুনিটি, নতুন অ্যাবান্ডান্সই বোঝায়, কিন্তু যেখানে হ্যাংড ম্যানের কাজ, সেখানে কিন্তু এই অ্যাবান্ডান্সটাকে কিন্তু কনফিউজড করে রাখে। তো আপনারা যারা আপনার পার্সনের সঙ্গে মানে পার্সন আপনার সাথে যোগাযোগ করুন এইটা চাইছেন, তাদের ক্ষেত্রে এখানে আমি যে ক্লিয়ারলি বলছি যে সেখানে কিন্তু আপনার পার্সন এখনও কিন্তু স্টাক সিচুয়েশনসেই রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস। মোর অর লেস কতটা রেজোনেট করছে অবশ্যই জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা, এবং যারা পার্সোনালি কনসালটেশনস আমার সাথে নিতে চাইছেন তারা প্লিজ কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সকলে ভালো থাকবেন।